ধুনা লাগাচ্ছ, যে ধুনা লাগালে ঘরে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, পিত্তদোষ লেগে যায়। জানো ধুনা কয় প্রকারের হয়? আজকে এই ব্লগে সমস্ত কিছু জানতে পারবে। ধুনা কয় প্রকার, কিরকম হয়, কি কি ধুনা লাগালে আমাদের ঘরে ক্ষতি হয়, আর কি কি ধুনা দিলে আমাদের ঘরে মা লক্ষ্মী বাস হবে, সমস্ত কিছু বিস্তারিত আজকে ব্লগে বলবো। আজকে আর ডেলি ব্লগ না, আজকে তোমাদের জন্য ইনফরমেটিভ ব্লগ নিয়ে এসেছি। তো ডোন্ট স্কিপ, ওকে? স্কিপ না করে পুরো ব্লগটা না টেনেই দেখো। চলো তাহলে। বাস্তু দোষ আর টাকা পয়সা ঘরে থাকছে না, অনেকটাই প্রবলেম ফেস করছি আমার ফ্যামিলির মধ্যে। তো সেটাকে নিয়ে অনেকটাই সার্চ করলাম, করার পর আমি যেটা রেজাল্ট পেলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগে রাখছি। যেহেতু এটা আমার ডেইলি ব্লগের চ্যানেল, এখানে আমি লাইফস্টাইল ব্লগই আপলোড করি, তোমরা জানো। আর সাধারণত সেখানে এন্টারটেনিংয়ের জন্য আমি সব টাইপের ব্লগই দিতে থাকি একটু একটু করে। তো ব্রিজের ব্লগ পাবে, এখানে কি কুকিং রিলেটেডও একটু একটু ব্লগ থাকে, তারপরে ফেসিয়াল থাকে, হেয়ার টিপসের থাকে, এবং আমার সাথে জীবনে যেগুলো যেগুলো হয় সেগুলোর মধ্যে আমি যেগুলি যেগুলি করার যেগুলো আমি কাজ করি, মানে উপায় খুঁজি আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা তো তাই। কারণ তোমরা আমার শুভচিন্তক, যারা যারা আমাকে সাপোর্ট করেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমাকে যেখান থেকে দেখছো, কোথা থেকে দেখছো, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে, আর আমাকে এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করবে। আমিও প্রতিনিয়ত তোমাদের পাশে থেকে তোমাদের ভালো ভালো সব কিছু ইনফরমেশনের থেকে শুরু করে এন্টারটেইন করার চেষ্টা করবো। ধোনা যে 4 প্রকার আছে, সেটা কি কি প্রকার, আর কোন কোন ধোনা লাগালে তোমাদের ঘরে অনেক নাকারাত্মক শক্তির থেকে, নাকারাত্মক ভাইব্রেশন থেকে মুক্তি পাবে, এবং পজিটিভ ভাইব্রেশন তোমাদের ঘরে চলে আসবে। তো চলো বিস্তারিত জেনে নাও। মেন টপিকে আসি। তো প্রথমত আমি তোমাদের সাথে যে মানে ধুনাটার কথা বলবো, মানে কোন জিনিসটা ধুনার মধ্যে ব্যবহার করলে ধুনার মতন করে তোমাদের ঘরে প্রতিনিয়ত অনেক কিছু দোষ যেগুলো থাকে, পিতৃদোষ থাকে, তারপরে ধরো ঘর পিতৃদোষের থেকে কিন্তু ঘরে ঘরে অনেক কলহ থাকে, মন মেজাজও ভালো থাকে না, আয় উন্নতির দিক থেকে আমরা ডাউন থাকি। তো সেখানে আমরা যদি কোন জিনিসটা মানে ঘরে সকাল সন্ধ্যা যদি তোমরা মানে ঘরে ইউজ করো, তো ওই জিনিসটার থেকে তুমি মানে অনেকটাই মুক্তি পাবে। তো সেক্ষেত্রে হচ্ছে কর্পূরকে বলবো আমি, কর্পূর জাতীয় জিনিস যেটা আছে, কর্পূর তোমরা নিশ্চয়ই চিনো, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছ। কর্পূর হচ্ছে ওই একটা জিনিস যেখানে হচ্ছে তোমরা, কর্পূর তো সবাই চিনো, তো কর্পূরের সঙ্গে তোমরা 4টা লং নিয়ে নেবে, আর হচ্ছে কর্পূর লং, আর যদি ছোবা থাকে তোমাদের ঘরে, ছোবা যদি থাকে সাধারণত নারকলের ছোবা, তো নারকলের ছোবা নিয়ে নেবে। আর যদি না থাকে তাহলে শুধু লং নিবে, 4-5টা লং নিবে, আর কর্পূর নিবে, আর কর্পূরটাকে জ্বালিয়ে দেবে, দিয়ে সেটা সারা ঘরে কিন্তু কর্পূরের ধোঁয়াটা দেবে। কর্পূরের ধোঁয়া আছে যে কর্পূরের ধোঁয়াটা কিন্তু আমাদের বাতাবরণকে অনেকটাই কি বলবো যে মানে বাতাবরণ দূষিত বাতাবরণটাকে কিন্তু শুদ্ধ করে। সেখানে ব্যাকটেরিয়া যে থাকে আমাদের বাতাবরণে, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া থেকে আমাদের বাতাবরণটাকে শুদ্ধ করতে অনেকটাই হেল্প করে। তো তোমরা কর্পূরকে রঙের সাথে করে জ্বালিয়ে পুরো ঘরে বা দোকানে, যারা দোকানে থাকো, দোকানে মানে ব্যবসায়ী স্থলে হোক বা ঘরে হোক, তোমরা ওটা ধুনাটা দিলে তোমাদের কিন্তু অনেক উপকার হবে। তবে তার আগে একটা কথা বলে নিই, আমি কিন্তু কোনো তান্ত্রিক না, আমি একটা সাধারণ হাউস ওয়াইফ। কিন্তু যেগুলো যেগুলো জানো, যেহেতু হাউস ওয়াইফ আমরা কিন্তু জীবনে অনেক প্রবলেমই ফেস করি। তো সেখান থেকে মানে রেহাই পেতে গেলে আমরা কিন্তু অনেক কিছুই সার্চ করি, তারপর অনেক কিছু জানার চেষ্টা করি, আর আগমন তো আমাদের যেগুলো নলেজ থাকে তোমাদের সাথে শেয়ার করি। তো সেক্ষেত্রে বন্ধু হিসাবে তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করার জন্যই কন্টেন্টটা তৈরি করলাম। তো যদি তোমরা আমার উপরে ট্রাস্ট করো, তাহলে তোমরা আমার কথাতে ঘরে জ্বালাতে পারো। আর যদি মনে করো যে না একটু, আমি তাও একটা মানে তোমাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করবো যে আমি বললেই হোক আর যেই বলুক না কেন, তোমরা একটু নিজের থেকে ব্যক্তিগতভাবে একটু সার্চ করে নিও এই বিষয়টাকে, আর একটু ভালো করে জেনে তারপরে নিজের জীবনে মানে ঘরে অ্যাপ্লাই করো, ঠিক আছে? তবুও বললাম কর্পূর একটা মানে সবাই জানে এই বিষয়টা, এটা যে কর্পূরটা হচ্ছে সাধারণত দোকানে পাওয়াই যায় কিনতে, সেখানে মানে যেগুলি মুদির দোকান আছে সেখানেও পাওয়া যায়। আর হচ্ছে কর্পূরটা জ্বালালেও ঘরে শুদ্ধিকরণ হয় কিন্তু। আর রাত্রে যদি কর্পূর জ্বালিয়ে মানে কর্পূর একটা ঘিয়ের
আসি সেকেন্ড নাম্বার ধূপের কথা। সেই সেকেন্ড নাম্বার ধূপটা যেটা কথা বলবো, সেটা লাগালে এটা অনেকটাই ইম্পর্টেন্ট। এই জায়গাটাও তোমার যদি আগের জায়গাটা আমার স্কিপ করে দেখো, এই যে জায়গাটা আছে সেকেন্ড পার্টটা, এটা কিন্তু স্কিপ করো না, এটা একদম ইম্পর্টেন্ট। কারণ এই জায়গাটা আমি তোমাদেরকে এই ইনফরমেশনটা দেবো, যেটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই লাভকারী হবে, ঠিক আছে। তো এখন আসি সেকেন্ড নাম্বার ধূপ, যেটাকে বলে গুগল ধূপ। তো গুগল ধূপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে হয়ে যাবে। তো আমাদের স্ক্রিনে আমি নাম সহ গুগল ধূপের এই মানে পিকচারটা দিয়ে দেবো। তো গুগল ধূপটা হচ্ছে ঠাকুরের সব জিনিস পাওয়া যায়। তো দর্শক আমার ভান্ডারে গিয়ে সেটা পারচেস করে নিতে পারো, মানে নিতে পারো কিনে, আর যদি না পাও তো অনলাইন পারচেস করতে পারো। আমি এটা আমার পার্সোনালি বলে দিলাম। তা যেটা আমি বলবো গুগল ধূপ, সেটা হচ্ছে আমাদের ঘরে সাধারণত গুগল ধূপ আমি যেটা সার্চ করে পেয়েছি, সার্চ করে যে গুগল ধূপটা আমাদের ঘরে লক্ষ্মীজি আহ্বানের জন্য আমরা প্রতিদিন করে থাকি। আমি জানি না কারা কারা এটা মানে ঘরে ইউজ করে, বাট আমি পেলাম যে দর্শক এটা হচ্ছে তোমার লক্ষ্মীজি, স্পেশালি লক্ষ্মীজিকে মানে যেটা বলি পজিটিভ পজিটিভ, যেটা মানে এনার্জি, যাকে আমরা আমাদের ঘরে নিয়ে আসার জন্য এই ধূপটা সাধারণত ব্যবহার করি। তো গুগল ধূপটা খুবই ভালো আমাদের ঘরের জন্য, সকারাত্মক ঊর্জার জন্য। এইটা যদি তোমরা এই গুগল ধূপটা যদি সন্ধ্যার সময় তোমরা ছোবার মাধ্যমে হোক, যেটা নারকেলের ছোবা বলি আমি, সে মাধ্যমে যদি জ্বালিয়ে দাও, জ্বালিয়ে যেভাবে সাধারণ ধূপ জ্বালাও কি সেভাবে এটা কিনে, গুগল ধূপটা কিনতে পাওয়া যায়, প্যাকে আসে। তো সেটা হচ্ছে যদি একটা সাধারণ মানে সন্ধ্যার সময় তোমরা যদি ঘরে জ্বালাও বা সকালবেলা যদি জ্বালাও, তাহলে মা লক্ষ্মী তোমাদের ঘরে বাসস্থান হবে, আর সঙ্গে সঙ্গে সকারাত্মক যত ঊর্জা আছে সমস্ত কিছু তোমাদের ঘরের মধ্যে তোমরা সে পজিটিভ ভাইব্রেশনটা ঘরের মধ্যে পেয়ে যাবে। তারপরে আসি নাম্বার 3। 3 নাম্বার ধূপের কথা, যেটা হচ্ছে তোমরা সাধারণত আমরা একদম ঘরে নর্মালি ইউজ করি যেটা ধূপ, সেটা হচ্ছে আমাদের ঘরে সবসময় ইউজ করতে পারো। নর্মাল ধূপটা যেটা আমাদের ঘরে পাওয়া যায় সেটাও কিন্তু একটা গাছের আঠা, আমি শুনেছি জিগা গাছের আঠা, কিন্তু জানি না, এটা আমি সার্চ করিনি। বাট এটা বললাম যে আমি নর্মাল ধূপটা যেটা আমরা ঘরের মধ্যে ইউজ করি, ধূপ আর কি, সেটার সাথে কর্পূর মিশিয়ে যদি তোমরা ঘরের মধ্যে ধূপ দাও, তো সে সাধারণত সেখানে তোমাদের অনেকটাই নকারাত্মক শক্তি থেকে বেনিফিট পাবে। আর 4 নম্বর ধূপের কথা যেটা বলবো, সেটা অনেকটাই মানে কি বলবো, মানে ঘরে যদি ভূত পিশাচে আগমন করতে চাও, তাহলে 4 নম্বর ধূপটা ইউজ করবে না, তো ইউজ করবে। তো 4 নম্বর ধূপটা সেটা ঘরে অ্যাপ্লাই করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমাদের। ধূপটা কখনো ফুলেও তোমাদের ঘরে জ্বালাবে না, সেটা হচ্ছে জ্বালালে ঘরে নেগেটিভ ইম্প্যাক্ট করবে, অনেক ভূত পিশাচের উপদ্রব হতে পারে। তো সেই ধূপটা হচ্ছে 4 নম্বর ধূপ, লোবান ধূপ, যেটাকে আমি 4 নম্বরে রেখেছি, যেখানে 1 নম্বরে রাখা ছিল আমি 4 নম্বরে রেখেছি, কারণ এটা মানুষের বিশেষ ক্ষতি করে ফেলে। যেটা অনেকে হয়তো না জেনে হয়তো ঘরে দাও না দাও আমি জানি না, কিন্তু আমি যেটা পেয়েছি লোবান ধূপটা একটা সাধারণত আমরা দরগাতে ইউজ করা হয়, মুসলিম ভাইরা ইউজ করে, মানে দরগাতে সেই জিনিসটা জ্বালানো হয় ভূত পিশাচের জন্য, বা যাই হোক ওদের, যেমন তান্ত্রিক ব্যক্তি যারা হয়, সেটার উপর একটু বিশ্লেষণ করে দিচ্ছি আমি। তান্ত্রিক যারা হয় তাদের দরকার পড়ে সেসব জিনিস, কারণ তাদের হচ্ছে আত্মা নিয়ে কাজ আর কি, যারা নাকি আত্মা ভূত পিশাচ থেকে নিয়ে কাজ করে, তাদের জন্য এই লোবান ধূপটা। আর যারা নাকি দরগাতে কাজ করে তাদের জন্য এই লোবান ধূপটা। তাই লোবান ধূপটা কখনোই ঘরে ইউজ করবা না। লোবান ধূপটা কখনোই ঘরে ইউজ করবা না, ভুলে করবা না, কারণ লোবান ধূপটার জন্য আমাদের ঘরে প্রয়োগ করার জন্য না, এটা ওটা ইউজ করবা না। ওটা হচ্ছে বললাম আমি কোন দুই জায়গাতে ইউজ করা হয়, ঘরের জন্য করা হয় না। আর যদি তোমরা মনে করো পার্সোনালি কোনো জায়গায় সার্চ করতে পারো, আমাদের যেমন সার্চ ইঞ্জিন, ফার্স্ট সার্চ ইঞ্জিন গুগল, সেকেন্ড ইউটিউব, তো তোমরা দুটো জায়গায় যে কোনো জায়গায় সার্চ করে তোমরা দেখে নিতে পারো। আমি যেটুকু জানি ওটুকু তোমাদের বললাম। আশা করি ভিডিওটা ভালো লাগলে, যদি ভালো লাগে বা কোনো উপকার পাও, তাহলে একটা কমেন্ট করো, আবার সাবস্ক্রাইবও করে দিও। আর যদি উপকার নাও পাও, যদি দেখে থাকো কেউ, তো প্লিজ একটা লাইক করে দিও, কারণ অনেক খাটনি করে ভিডিও বানানো হয়। তো আজকের মতো এতটুকু, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, আগামীকাল যদি বানাই তো আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো এতটুকু, তোমরা ভালো থাকবা, সবাই হ্যাপি থাকবা, ভালো থাকো, সুখে থাকো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, টাটা।